ভীষণ মজার খুব সহজ একটা কেকের রেসিপি দেখে নিন। বানাবো ক্রিসমাস ফ্রুট কেক। আর এই ভেতরের ফ্রুটগুলো দেখুন, একেবারে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, খেতে অসম্ভব মজা। আর বানিয়েছি ডিম ছাড়া, শুধু আটা দিয়ে, ময়দা লাগবে না, ওভেনও লাগবে না, ডিম আর আটা দিয়ে আর এরকম ড্রাই ফ্রুট দিয়ে বেশ মজার এই কেকটা। প্রথমে ক্যারামেল করে নেব। কেকের পরিমাণ যতটুকু বানাবেন সেই অনুযায়ী চিনি নিতে হবে। তো আমি 1 কাপ আটা দিয়ে বানাবো, আধা কাপ নিয়ে নিলাম চিনি। চুলার জালটা লোতে করে একেবারে কম তাপে চিনিটা গলিয়ে তারপর যখন একটু ডিপ কালার হবে এখানে দিয়ে দেব 1/3 কাপ পানি। পানিটা ক্যারামেলের সাথে মিশে গেলে এটা ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। এই ক্রিসমাস প্লাম কেকটা বানাতে ক্যারামেলটা অবশ্যই দেবেন, তাহলে কেকের কালারটা এত সুন্দর আসবে। অরেঞ্জ জুস নেব আধা কাপ। তো একটা কমলা চিপে আর আমি জুসটা নিয়ে নিয়েছি। এবার এর সাথে বাদাম, কিশমিশ, ড্রাই ফ্রুট হাতের কাছে যা যা থাকে নিয়ে নেবেন। তো টুটি ফুটি নিয়েছি, সাদা কিশমিশ, কালো কিশমিশ, 2 রকমের বাদাম, চেরি আর নিয়েছি মোরব্বা। একসাথে আমি এই জুসটার মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, এতে করে এগুলো নরম হবে। ড্রাই ফ্রুটগুলো বেশ শুকিয়ে শক্ত হয়ে থাকে, তাই কেক বানানোর আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর বানাবেন। আধা কাপ নিয়ে নিলাম তরল দুধ, আধা কাপেরও কম দিয়েছি সয়াবিন তেল, আর 1 কাপ দিয়েছি ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1/3 চা চামচ বেকিং পাউডার, 1/3 চা চামচ বেকিং সোডা, সামান্য দিয়েছি ভ্যানিলা এসেন্স। এসেন্সটা না দিলেও চলে, কারণ ফ্রুটের, অরেঞ্জ জুসের গ্রানে আর ক্যারামেলের গ্রানেই খুব সুন্দর একটা ফ্লেভার এখানে হয়। তারপর সামান্য একটু দিয়ে নিলাম। আর এখানে দিতে হবে ক্রিসমাস প্লাম কেকে যে মশলা গুঁড়াটা দেয় সেটা দিতে হবে, সেটা হলো জয়ফল আর দারচিনি গুঁড়া 1/3 চা চামচ দিতে হবে। তো ক্যামেরা অন না করেই আমি আটা, মশলার গুঁড়া আর কোকো পাউডারটা দিয়ে ফেলেছিলাম, যার কারণে এখানে দেখানো হয়নি। তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কেকের মোল্ডে দিয়ে নিতে হবে। তেল ব্রাশ করে আমি পেপার বিছিয়ে নিয়েছি। পেপার বিছিয়ে আবারও তেল ব্রাশ করে নেবেন, তাহলে কেক থেকে খুব সুন্দরভাবে এই পেপারগুলো ওঠানো যাবে। কেকের মিশ্রণটা ঢেলে ভালো করে ট্যাপ করে নেবেন। ভেতরে বাবলস থাকলে ভেঙে যাবে, তা না হলে কেকের ভেতরে ছিদ্র ছিদ্র হয়ে থাকে। তো একটা হাঁড়ি আগে থেকে আমি চুলায় বসিয়ে রেখেছি, একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ছিদ্র থাকলে ছিদ্রটাও কাগজ দিয়ে বন্ধ করে দেব। চুলার জালটা লোতে দিয়ে তারপর বসিয়ে রাখবেন। লো হিটে কেক হতে সময় লাগে, কিন্তু কেক অনেক সুন্দর হয়। কেকটা যখন ফুলে উঠবে তখন বাদাম, কিশমিশ বা চেরি দিয়ে সাজিয়ে নেবেন। একসাথে সাজিয়ে যখন বসাবেন তখন অনেক সময় দেখা যায় যে কেক হতে হতে উপরের সাজানো বাদাম কিশমিশগুলো কেকের নিচে চলে যায়। তো কেকটা যখন ফুলে উঠবে তখন দেবেন, তখন আর এগুলো নিচে চলে যাবে না, একেবারে এরকম সুন্দর একটা কেক হবে। তো এটা হতে আমার 50 মিনিট সময় লেগেছে, কাঠি দিয়ে চেক করে তারপর নামিয়ে নিয়েছি। এবার কেকের কাগজগুলো আমি ছাড়িয়ে নেব, আর মোল্ড থেকেও কেকটা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কেক হয়েছে। উপরে একটু আইসিং সুগার দিয়ে নিলাম, দেখতে আরো সুন্দর লাগবে। তো ক্রিসমাস ডেতে এরকম সুন্দর একটা ক্রিসমাস প্লাম কেক বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করে খাবে, আপনার প্রশংসাও করবে। উৎসব যার যার, খাবার কিন্তু সবার। তো সবার উৎসবে সবার খাবার কিন্তু আমরা বানিয়ে খেতেই পারি। আর এই ফ্রুট কেকটা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, যেমন ইয়াম্মি হয় তেমনই মজাদার হয়। এক বসাতেই মনে হবে যেন পুরোটাই খেয়ে ফেলি। তো ভালো থাকুন, এরকম সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি কুকিং।